বান্ধবী বান্ধবী সবলে এই করবানি। জি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে, আল্লাহ হাফেজ। দেখেন আসছে রিবর্নিং, আসার কথা সকালে 9টা, আসছে দিনের 2টায়। এটা কি মানা যায় বল? সারা রাত্র জায়গায় রিবর্নিং করছি। আপুরি একটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, লম্বা তো এমনি একটু সুজা হচ্ছে বই। এই যে দেখেন কত গ্লেজ। রাতের 4টা 22-এ ঘুমাইছি না, কথা কও। জি। তাইলে হচ্ছে যে কি তোমার রিবর্নিং করে কেমন লাগছে? ভালো লাগছে। এই যে দেখেন না, বাসায় নিয়ে গেছে একটা বোরকা করে আইসা পড়ছে, আর বোরকা পালার আইসা খুলি নাই, ঠান্ডা লাগে। এই জন্য ওর তাড়াহুড়া রিভিউটা নেওয়ার জন্য চলে আসছি। বলে আপু আপনার না রিভিউ, আমি না রিভিউ দেন, আপনার এত ভালো কাজ করলেন, এখন আপনি তাড়াতাড়ি উঠেন না ঘুম থেকে। ঘুম থেকে কোনো রকম চোখ মুখ মানে ঠিক করে উঠছি, বোরকা করে আসছি দেখেন। এই আর কি, এই যে সারাদিন আর সারা রাত রিবন্ডিং করে কেমন লাগছে? ভালো লাগছে। এবার আনিসের সাথে করে রাইতা হইতা না। হ্যাঁ, সবাই আনিসের সাথে করে আসবেন। হ্যাঁ। ভালো কাজ করে উনি যত্ন নিয়ে কাজ করে। তারপরে আর কয়টা ভালো লাগে, মানে এত ভালো কোনের দরকার নাই। ওকে, আপুর মুখ থেকে তো শুনছেন, অবশ্যই সবাই চলে আসবেন আনিসের সাজঘরে এত সুন্দর রিবন্ডিং করার জন্য। আর কি বলবো, আমাদের লোকেশন হচ্ছে দেবীদের মাটিয়া মসজিদের সাথে আনিসের সাজঘর। অবশ্যই রিবন্ডিং করতে গিয়ে বলবেন না। সবাই তো বলেন যে শুধু রিবন্ডিং আর ফেসিয়ালের রিভিউ দেখি, বউসাজের কেন দেখি না? অবশ্যই বউসাজের দেখবেন, ইনশাল্লাহ বউসাজ ফেস দেখাতে চায় না। এখন চুলের তো পিছনটা দেখাইতে পারি, ফেসিয়ালের তো গালটা দেখাইতে পারি, কপালটা দেখাইতে পারি। বউসাজের কি দেখাম কোন? সাজ তো মুখে তো সাজাই, তাহলে মুখ যদি না দেখে তাহলে কি দেখাইলে বুঝতে পারবেন আপনারা, তাই না? এই জন্য দেখাইতে পারি না। অবশ্যই দেখি, যারা ক্যামেরাতে আসে তাদেরকেই নেবো ইনশাল্লাহ। অবশ্যই সবাই চলে আসবেন। ওকে, তোমার